হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই সমস্ত কাজবাজ করে নিয়েছি আর এখন সকাল 8টার সময় আমি রান্নাঘরে এসেছি। মামামের জন্য এখন রান্না করছি। তো কি রান্না করব ভাবছি। তবে ভাবলাম কি যে আজকে মামামকে সুজি খাওয়ানো যাক। তো এদিকে সুজিটা আমি অর্ধেকটা সেদ্ধ করে রাখবো, তারপর আমার শাশুড়ি মা কমপ্লিট নিয়ে আসবে, তারপরই মামামের জন্য রান্নাটা করব। তো এদিকে আমি জল দিয়ে সিদ্ধ করে রাখছি আর এখন প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। বিশেষ করে এই কাউ মিল্কটা একটু দেরি করে নিয়ে আসছে, তো সেই কারণে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। কি আর করব, এইভাবেই মানিয়ে গুছিয়ে খাওয়াতে হচ্ছে মামামকে। তো আমার মেয়ে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। তো ওর মতো করে ও খেলা করে বেড়াচ্ছে। সকালে অবশ্য মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন জল খাচ্ছে। মাম্মাম জল খেতে প্রচন্ড পছন্দ করে, তোমাদের আগেও বলে থাকি যে মাম্মাম খুব জল খায়। তো এই যে দেখো, এখন জল খাচ্ছে। জলের যে ঢাকনটা রয়েছে তাতে করেই জল খাচ্ছে আর পুরো সোয়েটারটা ভিজিয়ে নিল। এইভাবে যে সারাদিনে কত জামা প্যান্ট ভেজায় তার কোনো ঠিক নেই। তো এই ফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, ঠিক আমার মাম্মামের মতো হয়েছে। তো এখন আকাশটা বেশ পরিষ্কার হয়েছে। সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা, এত পরিমাণে কুয়াশা ছিল সামনে কেউ দাঁড়িয়ে থাকলে দেখাই যাচ্ছিল না। তো ফাইনালি মেয়ের জন্য এখন আমি থানকুনি পাতার রস তৈরি করে নিয়ে এসেছি। আজ দিয়ে 3 দিন হলো মেয়েকে থানকুনি পাতার রস খাওয়াচ্ছি। বেশ উপকার পেয়েছি। আর মানে যদি বাচ্চাদের আমাশয়ের প্রবলেম হয় তাহলে এই থানকুনি পাতার রস খাওয়ালে প্রচুর উপকার পাওয়া যায়। তো দেখো, আমার শাশুড়ি মা কাউ মিল্ক নিয়ে এসেছে, তারপর আমি জাল দিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি প্রায় 2 চামচ মতো ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছি। আর খাবারটাও রেডি করা হয়ে গেছে আর ঠান্ডা হতে যতক্ষণ, ঠান্ডা হলেই মাম্মামকে একদম ছটপট করে খাইয়ে দেব। তো যাই হোক, এই যে দেখো মামামের খাবারটা তো রেডি করা হয়ে গেছে, এখন মামামের বাপির খাবার রেডি করব। সকালে অবশ্য আমি রুটি বানিয়েছি, ভাত রান্না করেছি, তবুও মামামের বাপি বলল কি আমাকে অমলেট করে দাও, তার জন্য আবার অমলেট করে দিলাম। মামামের বাপিকে খেতে দিয়ে এসে তারপর জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম ছাদে মেলে দিয়েছি। তো আর এই যে ছাদে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তবে গাছগুলো এখনো তেমন ভাবে সতেজ হয়নি, একটু নেতিয়ে রয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সারাটা দিন এত পরিমাণে কাজের চাপ থাকে কি আর বলবো, সারাটা দিন মানে দৌড়াতেই হয়। এমনিতে সংসারের কাজকর্ম তো আছেই, তার সঙ্গে আবার মেয়ের কাজকর্ম, মানে আমি এতটা পরিমাণে ব্যস্ত থাকি সারাটা দিন, অনেক পরিমাণে ব্যস্ত থাকি। তো যাই হোক, ব্যস্ত থাকাই ভালো, ব্যস্ত থাকলে মাথার মধ্যে উল্টো পাল্টা টেনশন আসে না, নিজেকে ভালো রাখা যায়। আমার মাম্মামের স্নানের জল আমি রোদ্রে দিয়ে দিয়েছি আর এখন এই ফুল গাছগুলোর কাছে আসলাম। প্রত্যেক দিন এসে থাকি আর এত ভালো লাগে কি আর বলবো। আর ফুল গাছগুলো পুরো এত সুন্দর হয়েছে। তো দেখো, এখন মামামের আমি স্নানের আগের খাবার রেডি করছি। দুটো মৌসুম্বি লেবুর রস বের করে নেব আর প্রথম মৌসুম্বি লেবু খাইয়ে নেব, তারপর একটা ডিম সিদ্ধ খাওয়াবো। আর মৌসুম্বি লেবু খাওয়ালে তো বাচ্চাদের পেট একদমই ভরে না, জলের মতোই, একটা টয়লেট করলেই পেটের সমস্ত কিছুই খালি হয়ে যায়। তো এই যে দেখো, এখন মৌসুমী লেবুর রস বের করে নিচ্ছি। আর কালকে যাব আমরা বোনের বাড়িতে, মানে বোনের মেয়ের জন্মদিন, আর মনের মধ্যে অনেকটা আনন্দ রয়েছে যে বোনের বাড়িতে যাব। পৌশালী মামামের জন্মদিন, একটু সকাল সকাল করেই যাব, মানে দুপুরের দিকে যাব। অনুষ্ঠানটা দুপুরের দিকেই করবে। আসলে এখন যেহেতু শীতকাল, আর আমরাই বলেছিলাম যে একটু দুপুরের দিকে করলে ভালো হয়, কেননা আমাদের বাড়ির থেকে বোনের বাড়ি একটু দূরে, আবার যাব রাতের দিকে হলে প্রচুর সমস্যা হয়ে যায়, মেয়েকে নিয়ে যাব যদি ঠান্ডা লেগে যায়। সেই কারণেই বলেছিলাম যে দুপুরের দিকে কর, আর বোনও বলেছিল যে দুপুরের দিকেই করব। তো যাই হোক, গেলে তো তোমরা দেখতেই পাবে। আর এদিকে আমার সোনা মাম্মামকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি। তারপর এদিকে আবার আসলাম ঘরে আর বিছানার চাদর এখন চেঞ্জ করে নিচ্ছি। তো সাদা বিছানার চাদরটা পেতেছিলাম, তো বেশ কয়েকদিন হয়েছে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, পরে এটাই পেতে দিলাম।
বাচ্চা কাচ্চা ছোট থাকলে একটু কালারফুল বিছানার চাদর পাতলেই ভালো হয়, জানো তো। সাদা বিছানার চাদর পাতলে প্রচুর পরিমাণে নোংরা হয়, আর দেখতে বেশ ভালো লাগে, মনের একটা শান্তি, চোখের একটা শান্তি, এই আর কি। কিন্তু কালারফুল বিছানার চাদর পাতাটাই সব থেকে বেশি ভালো। তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, মাম্মাম তো বারবার বিছানার উপর উঠে যাচ্ছে, খালি গায়ে রয়েছে, ওই জন্য আমি এই ক্যামেরার সামনে মাম্মামকে আনতে চাইছি না। প্রত্যেকদিন আমার একই ডিউটি, মামামকে ঠিকঠাক টাইম মতো খাওয়ানো, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, রান্না করা, সংসারের কিছু কাজকর্ম করা, এই সমস্ত করতেই হয়। তো এই যে দেখো এখন ঠিক টাইম হয়ে গেছে, মানে 11:30 বেজে গেছে, মামামকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো। আর এখন শীতকালে আমি প্রত্যেকদিন মামামকে চেষ্টা করছি একটা করে দেশি ডিম খাওয়ানোর। তো দেখো ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তবে মামামকে আমি বেশি মানে হার্ডি হয়ে গেলে আমি খাওয়াতে চাই না, একটু নরম নরম থাকবে ডিমটা, হাফ বয়েলের থেকে একটু বেশি, সেই টাইপের ডিমটা আমি খাওয়াতে বেশি পছন্দ করি। বেশি শক্ত হয়ে গেলে আমার ভালো লাগে না। তো এখানে রোদে একটু বসে থাকলাম, বেশ ভালো লাগে জানো। আর রোদে বসে থাকতে মানে এই শীতের রোদে বসে থাকতে বেশ ভালো লাগে, মানে অলস অলস লাগে নিজেকে। তারপরে যে একটু বসে থাকলাম, আবার মেয়েকে স্নান করাতে আসলাম। মেয়েকে এখন একটু সাবান দিয়ে দিচ্ছি গায়ে। তোমাদের বলেছিলাম আমার মেয়েকে বডি ওয়াশ ইউজ করাই, তবে বডি ওয়াশ শেষ হয়ে গেছে, সেই কারণেই সাবান ইউজ করাচ্ছি। তো এই যে দেখো মাম্মাম সোনা একা একা এখন সাবান নেবে। তো এইভাবেই কাজগুলো করছি, আর মেয়েকে স্নান করানো হয়ে গেলে ওকে রেডি করিয়ে আমি আবার যাব রান্না করতে। মেয়েকে কি রান্না করে খাওয়াবো সেটাও মনে মনে ভাবছি। এখন মেয়েকে স্নান করাচ্ছি, সেটাও ভাবছি যে কি রান্না করা যায়। বাসন্তী পাল জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তোমার মাথার চুল ওঠে না? না, তেমন ভাবে ওঠে না, আগে উঠতো, মাম্মাম হওয়ার পর পর প্রচুর পরিমাণে উঠতো, মানে টাকি হয়ে গেছিলাম এমন পরিমাণে উঠেছিল, তবে এখন তেমন একটা ওঠে না, ওঠে অল্প ওঠে। লতানন্দী আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই থানকুনি পাতার রসের মধ্যে ওটা কি দিলে? ওটা হচ্ছে একটা কাঁচি, তো লোহার জিনিস একটু গরম করে ওর মধ্যে দিতে হয়, তো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণেই কাঁচিটা গরম করে দিয়েছি। আর কাঁচিটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এই যে দেখো মাম্মামকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম, আর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, বডি লোশনও লাগিয়ে দিয়েছি। আর আমার মামাম সোনার কাণ্ডটা দেখো, মুখের মধ্যে ক্রিমের টিউবটা কামড়ে রেখেছে। তো এইভাবেই দুষ্টুমি করে, কি আর বলবো। তবে মামামকে এখন কটা মুড়ি দেব, মামাম এখানে বসে খাবে, আর আমি যাব রান্না করতে। তো এইভাবেই মামামকে বসিয়ে রাখি, মুড়িগুলো আস্তে আস্তে খায় জন্য আমি কাজকর্মগুলো করতে পারি। এসো খাবে, এই নাও মুড়ি এনেছি তোমার জন্য মা। তোমার ভালো লাগে মা? ভালো লাগে মা? বসো, বসে খাও। মামামের পায়ে আমি একটা কালো সুতো বেঁধে দিয়েছি, শুনেছি নাকি কালো সুতো বাঁধলে নজর লাগে না, সেই কারণেই দিয়েছি। আদেও সত্যি কিনা জানি না, তবে ইচ্ছা হলো ওই জন্যই দিয়েছি। আর এই যে আমার বরমশাই কি কি বাজার করে নিয়ে এসেছে মামামের জন্য, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেকদিন ধরেই মামামকে চিড়া খাওয়ানো হয় না, তো বরমশাইকে বলেছিলাম যে চিড়া আনতে, আর এদিকে তাল মিষ্টি নিয়ে এসেছে। মামামকে আমি তাল মিষ্টি খাইয়ে থাকি, তবে বড় যে কৌটাটা সেটা পায়নি, ছোট কৌটাটা নিয়ে এসেছে। আর এদিকে চাউমিন রয়েছে, আর আমুল দুধ, আর আমি মানে ম্যাগি আনতে বলেছিলাম, তো মামামকে আমি ম্যাগি কবে যে লাস্ট খাইয়েছিলাম সেটাই মনে নেই। তো ভেবেছি যে মাঝে মধ্যে একবার খাওয়ানোই যেতে পারে, বাজারে খাবারও মাঝে মধ্যে খাওয়ানোর অভ্যাসটা করাতে হয়। প্রত্যেক দিন না হোক বা 10 দিনে না হোক, 15 দিনে একদিন খাওয়ানোই যায়। তো এই যে দেখো সমস্ত বাজার আর বেকারি যে বিস্কিটগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছে, এগুলো চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখন আমার কিছু কাজ রয়েছে, মানে ঘরটা এখন একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঘরে যেহেতু ছোট্ট বাচ্চা রয়েছে, একটু এলোমেলো করে সমস্ত জিনিস, আর নোংরাটা হয় বেশি, সেই কারণে আমি ঝাড় দিয়ে নিলাম। আর মামামের জুতোগুলো এত পরিমাণে উলটপালট হয়েছিল, বিশেষ করে এ ঘরে এক জোড়া, সে ঘরে এক জোড়া, সেগুলো নিয়ে এসে এখন ঠিকঠাক করে রাখবো। তো প্রচুর জুতো হয়ে গেছে মামামের, আর যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো ভাবছি বাদ দিয়ে দেব, সেগুলো এখানে আর ধরছে না। আর এই যে দেখো মাম্মাম এখানে রয়েছে, মানে আমি যেখানে থাকবো মোটামুটি সেখানে আমার মাম্মাম থাকবেই।
তো এটাই হচ্ছে ওর ধর্ম। তো এই যে গোছানো হয়ে গেছে আর এখন রান্নাঘরে যাব। তো এই যে দেখো দুয়ারের সামনে যে পাপোশটা সেটাও ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। তো আবার এই যে কাঠের উনান যে রান্নাঘরে সেখানে আসলাম, শাশুড়ি মাকে একটু মশলা বেটে দিলাম, যে সমস্ত কাজবাজ থাকে একটু গুছিয়ে দিলাম। আর এদিকে আসলাম আমি রান্নাঘরে, মানে গ্যাসের উনান যে ঘরে সেই ঘরে। তো এখন আমার মামামের জন্য রান্না করছি। তোমরা তো দেখে বুঝেই গেছো যে মামামের জন্য কি রান্না করছি। আজকে মামামের জন্য আলুর দম রান্না করব। তো প্রথমে আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে না হালকা করে ভেজে নিয়েছি। সেই তেলেই আমি একটু জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম। আর একটু ভাজা হয়েছে তার মধ্যে আমি আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। এই দিয়েই আমি আলুর দমটা রান্না করব, বাড়িতেও এইভাবেই রান্না করে। তো যাই হোক মশলাটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব আলু। তো ছোট্ট ছোট্ট আলু, আর শীতের সবজি আর শীতকালে আলুর দম খেতে সত্যি খুব ভালো লাগে এই ছোট ছোট আলু। তো যাই হোক চলো রান্নাটা শেষ করি। তবে আমি এখানে রান্না করছি, মামাম সোনা আমার কাছে চলে এসেছে, আমার পায়ের কাছে। তো আমি যখন রান্না করি তোমরা তো জানোই আমার মামাম একবার কি দুবার আসবেই আমার কাছে, আর ডেকে নিয়ে যাবে যে ওইদিকে চলো ওইদিকে চলো। ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওইদিকে চলো, মানে ওর সঙ্গে যেতে হবে। ও চায় যে ওর সঙ্গে আমি সময়টা কাটাই, কিন্তু ওর সঙ্গে সময়টা কাটাতে গেলে তো হবে না, আমারও তো কিছু কাজকর্ম আছে। বাচ্চারা জানো তো সব থেকে বেশি মায়ের কাছেই থাকতে চায় আর মাকেই সব থেকে বেশি ভালোবাসে, আমার যেটা মনে হয়। আর মানে মায়ের সঙ্গে সময়টা কাটাতে ওরা সব থেকে বেশি পছন্দ করে, মায়ের ধৈর্যটা বেশি সেই কারণে মাকেই বেশি পছন্দ করে। তো ওই যে দেখো মেয়েকে বলছিলাম যে বিস্কিট নেবে, তো নিয়েছে অবশ্য। তো যাই হোক মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘরে রেখে এসেছি আর এখন মেয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি। এদিকে ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিন যেমনটা নিই, আর এদিকে আলুর দম রান্না করে রেখেছি একদম হালকা পাতলা করে। তো এখন মামাকে গিয়ে চলো খাইয়ে দিই। তবে ভাতটা মাখাতে হবে, প্রচুর গরম ভাতটা। তবে আলুর দমটাও কেবল নামিয়েছি, প্রচুর পরিমাণে গরম রয়েছে। তো ঠান্ডা করে তারপর মামামের খাবার রেডি করলাম আর এখন এসেছি মামামকে খাওয়াতে। তো মামামকে দেখে মনে হচ্ছে এখনই ঘুম পেয়ে গেছে, আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। সকালে ঘুম থেকে মানে একটু বেশি সকালে ঘুম থেকে উঠলে না ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। তো মেয়েকে এখন আমি এই যে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আর এই শীতকালে মামামকে আমি মানে শীতকালীন সকালে আমি মামামকে খাওয়ালাম সুজি ড্রাই ফ্রুটস দিয়ে, আর দুপুরবেলায় যে খাওয়াচ্ছি আলুর দম দিয়ে ভাত দিয়ে। তো যাই হোক মেয়েকে আমি এই যে খাইয়ে দিয়েছি। আর চলো মেয়েকে কিছু জিজ্ঞাসা করব যে কোনটা কি, মেয়ে দেখো কি বলে তোমাদেরকে। তোমার মাথা কোনটা? তোমার চোখ? তোমার নাক? তোমার দাঁত? হ্যাঁ তোমার হাত? তোমার পা? হ্যাঁ। আদিশ্রীকে আমি যখন খাওয়াচ্ছিলাম তখনই ঘুমিয়ে পড়েছে, তারপর ওকে ফ্রেশ করিয়ে এই যে নিয়ে আসলাম ঘরে। প্যান্ট পরিয়ে দিলাম, মানে ডাইপার পরিয়ে দিয়েছি, তারপর প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখন বিছানাটা ঠিকঠাক করে মামাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খাওয়ার মধ্যেই ঝিমিয়ে পড়ছিল মেয়েটা। তো যাই হোক মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে ঘুমোলো, প্রায় 2 ঘন্টা তো ঘুমিয়েই থাকবেই। তো মেয়েকে এই যে দেখো এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আমার মেয়েটা ঘুমিয়ে থাকলে একদম শান্ত লাগে, এত দুষ্টুমি করে না সারাটা দিন, কি আর বলবো। বিশেষ করে আমার পেছনেই সবসময় থাকে। তো এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম ওর গায়ের ওপরে। আর এখন জানো তো মানে আজকের দিনটা তেমন একটা বেশি শীত নেই আমার যেটা মনে হচ্ছে, মানে গেল রাত্রেবেলাও তেমন একটা শীত লাগলো না। তো যাই হোক বন্ধুরা আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর পাশে বালিশ দিয়ে দিলাম, কেননা মেয়ে তো ঘুমানোর সময় এদিক ওদিকে চলে যায়। আর চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।